হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি। সঙ্গে আছে আমি শর্মিলা। আর এই রেসিপিতে পোড়ার যে টেস্টটা ছিল সেটা কিন্তু অসাধারণ ছিল। পোড়ার টেস্টের সাথে ছিল এই বেরেস্তার টেস্ট, অসাধারণ লাগবে সব কিছু মিলিয়ে। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাতশো গ্রাম মটনকে প্রথমে ম্যারিনেশন করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, 5-6 চামচ টক দইকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। শুকনো কড়াইতে কয়েকটা রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজকে পুড়িয়ে নেব লো ফ্লেমে রেখে। হাই ফ্লেমে দিলে পেঁয়াজের জল ভাবটা কিন্তু যাবে না, তারপরেও এখানে বেশি পুড়ে যাবে, সেই জন্য এখানে লো ফ্লেমে রেখে দিয়ে এটাকে পুড়িয়ে নিতে হবে। এবারে এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে মিক্সচার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব। কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে মটনের আলুগুলোকে ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে একটু পাতে তুলে নেব। বেরেস্তার জন্য একটু বেশি পরিমাণে এখানে তেল লাগে। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। বেরেস্তা তৈরি করার সময় লো ফ্লেমে রাখলে পেঁয়াজগুলো কেমন সিদ্ধ মতন হয়ে যায়, সেজন্য হাই ফ্লেমে রেখে কন্টিনিউ নাড়িয়ে বেরেস্তাটা রেডি করে নেব। তেলের ওপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। পেঁয়াজ আর রসুন পোড়াকে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এবারে দিয়ে দেবো। পেঁয়াজ রসুন তো আমাদের রেডি হয়েই আছে, সেটাকে বেশিক্ষণ আর কষানোর দরকার নেই। এবারে আমরা কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হালকা নাড়িয়ে এবারে মটনগুলো দিয়ে দিতে হবে, নাহলে এই মশলাটা আমাদের পুড়ে যাবে। মটনের এই এক্সট্রা জলগুলো কিন্তু ফেলে দেবো, ভুল করেও আপনারা এই এক্সট্রা জলটা দেবেন না। ভালো করে চিপে চিপে আমি মটন থেকে জল বার করে দিলাম, কারণ এই মটনের এক্সট্রা জলটা দিলে তরকারির টেস্টটা কিন্তু একদমই বাজে হয়ে যায়। লবণ তো ম্যারিনেশন করার সময় দিয়েছিলাম, তাও আরও একবার লবণ দিয়ে দিলাম। ঝালের জন্য আরও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনার চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। 10 থেকে 15 মিনিট মতন আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। 10 মিনিট পর ভাজা আলুগুলো এবারে দিয়ে দেব। আরও 5 মিনিট কষিয়ে নেব। প্রেশার কুকারে দিয়ে মটনকে আমি সিদ্ধ করে নেব। সেই জন্য অনেকে জলের মাপটা বুঝতে পারে না, বেশি ঝোল হয়ে যায়। যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন আছে ততটা জল এখানে দিয়ে দিলেই আর সমস্যা হবে না। কড়াইতে জল দিয়ে মাপটা বোঝা যায়। আমি আরও একটু পরিমাণ ঝোল চাইছি, সেজন্য এখানে আরও একটু জল দিয়ে দেব। আমি এতটাই এখানে ঝোল চাইছি, সেজন্য ঠিক এতটা পরিমাণে জল দিয়েছি। প্রেশারে দিলে কিন্তু খুব সামান্য হয়তো জল উড়ে যাবে, তাছাড়া কিন্তু ঝোল আমাদের থেকেই যাবে। এবারে আমি এটাকে প্রেশারে ট্রান্সফার করে নেব। সব প্রেশার কুকার সমান হয় না, আমার প্রেশারে 10টা সিটি দিলেই কিন্তু মটনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আপনাদের যদি জানা না থাকে তাহলে আপনাদের প্রেশার কুকারে প্রথমে অল্প কয়েকটা সিটি দিয়ে দেখে নেবেন যে মটনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। যদি না হয় তারপরে আরও 2টো সিটি বাড়িয়ে দিতে। 10টা সিটি পর ফিরে আসছি। 10টা সিটির পর প্রেসার কুকারটা খুলে ঠিক এরকমটি দেখতে হয়েছে।
ভালো টেস্ট আনার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এখানে চিনি, দিয়ে দেব মিট মশলা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবারে বেরেস্তা কিছুটা ছড়িয়ে দিয়ে হালকা নাড়িয়ে দেব। আরও 5 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। রেসিপিটি কিন্তু অসাধারণ ছিল, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে। বাড়িতে থাকা মশলা দিয়ে আপনারা এই রেসিপিটি বানাতে পারবেন। আপনাদের রান্নাঘরেই সব রকম মশলা থাকে, সেই সব মশলা দিয়ে এই রেসিপিটি সহজেই আপনারা বাড়িতে বানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।